দীর্ঘদিন পর মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলতে সব ব্যবস্থা পাকাপোক্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে 12 লাখ লোকের কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে 50,000 শ্রমিক আনা হবে যাদের কোনো রকম টাকা খরচ হবে না। বিভিন্ন ক্যাটাগরিতে দুই দেশের সরকার বিনা খরচে আসা শ্রমিকদের তালিকা নিশ্চিত করবে। বৃহস্পতিবার বিকালে মালয়েশিয়ায় পুত্রজায়ার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাগুশন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচিকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় মিলিত হবেন। সেখানে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছর 4 অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপাক্ষীয় বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকে ভিসা সহজীকরণের বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। জানা গেছে, মালয়েশিয়া আগামী কয়েক বছরে প্রায় 12 লাখ শ্রমিক নেবে। এক্ষেত্রে বাংলাদেশ শ্রমিকদের জন্য বড় সুখবর মিলেছে। শ্রমবাজার সংশ্লিষ্টরা জানান, দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলো চাইতে দ্বিগুণ বা তারও বেশি। কিছু জটিলতার প্রায় 1 বছর ধরে ঝুলেছিল বিশাল এই শ্রমবাজার। ধীরে ধীরে সেই জটিলতা কেটেছে। এখন মালয়েশিয়ায় লাখ লাখ শ্রমিক বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।